হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব কলা গাছের তরকারি, বুগুলি, কেউ বলি বলে। এখন আমি বুগুলিটা কুটবো। বটি দিয়ে কুটতে হয়, এটা আঁশ বের করতে হবে, না হলে রান্নার সময় আঁশ আঁশ হয়ে দলা পাকায় যাবে। এটা আমার ছিলা হয়ে গেছে। এখন আমি পাতলা করে আলু ভাজির মতো করে গোল গোল করে চাকা করে নিয়ে নিব। হাতের আঙ্গুলের সাহায্যে আঁশগুলা উঠাই নিব। আমার আঁশ উঠানো হয়ে গেছে। এখন আমি কুচি কুচি করে নিব। কুচি কুচি করে এভাবে আলু ভাজির মতো, যত চিকন হবে তো দেখতে ভালো লাগবে এবং রান্না করলে সবগুলো মিশে যাবে, ডালের সাথে মিশে গিয়ে নরম হয়ে যাবে। এভাবে কাটতে হবে সবগুলা। যত পাতলা করে নিতে পারবো তত ভালো। এখন আমি প্রণালীগুলা দিয়ে নিব। বুগুলির 4 ভাগের 1 ভাগ ডাল নিব। যতগুলি বুগুলি পরিমাণ তার থেকে 4 ভাগের 1 ভাগ মশারি ডালটা নিব। বুগুলিগুলা দিয়ে দিব। এই তরকারিটা আমি হাতে মাখায় রান্না করব। তেলটা শুধু ফোড়ন দিব বা বাগার দিব রান্না শেষে। লবণ দিয়ে দিব 2 চা চামচ। হলুদ 1.5 চা চামচ। জিরার গুঁড়ি 2 চা চামচ, একটু উঁচা করে দেব। মরিচের গুঁড়ো দেব 2 চা চামচ। রসুন বাটা দেব 1 চা চামচ। পেঁয়াজ দিয়ে দিব একটা। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি হাতে ভালো করে মাখাই নিব। সবগুলা ডাল বুগুলি মিক্স করে নিব। চুলায় বসিয়ে পানি দিব। 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে দিব। ঢেকে দিব। হয়ে আসছে বুগুলিটা, রান্না করা হয়ে গেল। এখন ফোড়ন দিতে হবে। ফ্রাই প্যান গরম হলে তেলটা দিয়ে দিব। তেলের পরিমাণ একটু বেশি হলে কষ হয়তো একটু খাইতে ভালো লাগবে। প্রথমে আমি রসুন কুচিটা দিব বাগার দেওয়ার জন্য। রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হলে আমি পেঁয়াজটা দিব, রসুনের ঘ্রাণটা বের হওয়ার জন্য। একসাথে দিলে ঘ্রাণটা আলাদা করে বের হয় না। পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ঢেলে দিব।
মিক্স করে নিতে হবে তরকারির সাথে তেলটা। ভালো করে মিশিয়ে নেব। তেলটা মিশানো হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ভালো করে নেড়ে গ্রানটা বের হওয়ার জন্য ঢেকে দিব। হয়ে গেল আমার বুগলি তরকারি রান্না। এখন আমি পরিবেশন করব।